হেই হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম ভাই ভাবি। লাইক দেন তাড়াতাড়ি। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করেন, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন আর একটা লাইক করে দিবেন। তো আপনাদেরকে বলছিলাম আমার লাস্ট ভিডিওতে আমি খুলনা চলে আসছি। অবশেষে খুলনা থেকে এখন চলে যাওয়ার পালা। আমাদের জাহাজ লোড হয়ে যাইতেছে আর অল্প কিছু মাল মানে চাউল বাকি আছে লোড করার। আর এখানে যে গাড়িগুলো দেখতেছেন আরও 5টা এরকম গাড়ি আসবে, তারপর আমাদের লোড কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়ে দেব। তো রাত্রে জাহাজ চলাকালীন হয়তো ভিডিও করা সম্ভব হবে না কোনোভাবে, অন্ধকার। তো আমরা লোড কমপ্লিট করার পর অবশেষে রাত্রে 12টার দিকে রওনা দিয়ে দিই বরিশালের উদ্দেশ্যে। তারপর এখন যে ভিডিওর ক্লিপটা দেখতেছেন এটা হচ্ছে মোংলায় যাওয়ার পথে একটা ফ্যাক্টরি। তারপর আমরা এখন যে ভিডিওটা করছিলাম এখন ছিল সময় ভোর 5টা কি 5:30 এরকমটা হবে। আমরা আর কিছুক্ষণের মধ্যে মোংলা পৌঁছে যাব। তারপর ওইখানে 2 ঘন্টার মতো ওয়েট করব। এরপরে আমরা আবার বরিশালের উদ্দেশ্যে রওনা দিব। তো যাওয়ার পথে ভাবলাম অল্প কিছু ভিডিও ক্লিপ আপনাদের হয়তো ভালো লাগতে পারে, নদীর দৃশ্যগুলা, তাই আপনাদের জন্য ভিডিওগুলা করা। আপনাদেরকে আগের ভিডিওতেও বলা হয়েছিল যে আমার থেকে কোন ভিডিওগুলো আশা করেন, যেমন কোন ক্যাটাগরির, নদীর ভিডিওগুলা না পানি ভিডিওগুলা। যে ধরনের ভিডিও বলবেন আমি ওই ধরনের ভিডিও করার চেষ্টা করব। তবে আমি যেহেতু নদীর ভিডিওগুলো করতেছি, আমার সব সময় থাকা হয় নদীতে, এ কারণে আমার নদীর ভিডিওগুলো বেশি করতে হবে। তো আপনাদের মতামত তারপরে আশা করতেছি আমি, আপনারা যেরকম বলেন আমি ওইরকম ভিডিও করার চেষ্টা করব। আস্তে আস্তে আমরাও পথ আগাইতেছি আর দেখতেছি আকাশের দিকে লালচে ভাব হয়ে গেছে এবং কি সূর্য মামা উঠতেছে। তবে সূর্য মামা এই বছর মামা বাগ্নিদের উপর যে খেপাখেপ ছিল একবারে কাইল্লা বানায় ফেলাইছে। আমাদের পথ আস্তে আস্তে আগাইতেছিল আর দেখতেছি প্রচুর পরিমাণে বাতাস হইতেছে আর নদীতে প্রচুর পরিমাণে ঢেউ উঠতেছে। তো ভাবলাম আর একটু ভিডিও করি যে ঢেউগুলা কেমন লাগে। তবে এতটা বেশি না, তবে মোবাইলের মধ্যে তেমন একটা আবার ঢেউগুলো বোঝাও যায় না। তো এখান দিয়ে যাইতে যাইতে দেখলাম অবশেষে কিছু বোট দেখা যাইতেছে কোস্ট গার্ডের। তো এগুলো সব সময় এখানেই থাকে। তো ভাবলাম যে একটু ভিডিও করি আপনাদেরকে দেখাই। আর যারা নদী পথে থাকেন তারা তো সব সময় দেখেন। আমাদের পথ আগাইতেছে, সূর্য মামাও তেজ দেখাইয়া উঠতেছে। আবার আমি এতটাই ক্লান্ত বা এতটাই দুর্বল হয়ে পড়ছিলাম যে এত ঘুম পাচ্ছিল আমার বলার মতো না। যেখানে রাত 12টা বাজে আমি ঘুমাই, সেখানে রাত 12টা থেকে আমি জাহাজ স্টার্ট করছি। আর তারপরে ভোর আস্তে আস্তে প্রায় 8টা বেজে গেছে। তারপর 2 ঘন্টার মতো অফ ছিল। আমার সামনে যে ক্লিপটা দেখতেছেন এই যে বোটটার দিকে তাকাইলে দেখতে পারবেন কি পরিমাণে ঢেউ হচ্ছিল। আর পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে একটা সিমেন্ট ফ্যাক্টরি। আর যত মোংলার দিকে আগাইতেছি তত পরিমাণে ঢেউ বাড়তেছে। তবে এই ঢেউ চট্টগ্রামের তুলনায় কিছুই না। চট্টগ্রামে এত পরিমাণে ঢেউ হইতেছে বা এত পরিমাণে ঢেউ রুলিং হয়, যেটা রুলিং বলা হয়, এত পরিমাণে হয় অনেক মানুষ অস্থির হয়ে যায়, মানে সহ্য করার মতো অবস্থা তাদের থাকে না। সূর্য মামা হেসে হেসে তাকাইতেছে আর বলতেছে আজকে তোদেরকে আবার খাইছি বাগনা বাগনি, রেডি থাক, আজকে আরো কাইল্লা বানামো। তো অবশেষে অনেক কষ্টের পর আমরা চলে আসছি মোংলা। সামনে যেটা দেখতেছেন, যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে যে মোংলা বন্দর। আর এখানে নাকি একটা মুভিও করা হয়েছিল আরফিন শুভ না কার জানি, এই ছাদের উপরে একটা মুভি শুট করা হয়েছিল অনেক আগে। তবে আমি শিওর না, আমি শুনছিলাম কথাটা। তবে কোন মুভি সেটা আমি জানি না, হইলেও হইতে পারে। তো ভাবলাম আর একটু জুম করে আপনাদেরকে বন্দরটা দেখানো হোক, দেখাই কেমন লাগে আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই। তো আমরা এক লাফ দিয়ে চলে আসছি মোংলাতে। আর এখান থেকে মনে করেন অনেক লং টাইম ভিডিও করা হয় নাই। এখন যেখানে আছি এটা হচ্ছে মোরেলগঞ্জ, খুলনা বাগেরহাট। আপনারা যারা জানেন না তারা হয়তো ভাবতে পারেন জাহাজ এত কিনারে কেন। তো একটা কথা সবসময় মাথা রাখবেন, নদীর যে সাইডটা ভাঙন ধরে ওই সাইডটা কিন্তু গভীরত্ব থাকে। একটা কথা আছে না, নদীর এই সাইড ভাঙে এই সাইড গড়ে, এই তো নদীর খেলা। এগুলো হয়তো আমাদের বাড়ির আশেপাশে চট্টগ্রামে আমরা যেখানে আছি ওইখানে আশেপাশে নদী নাই, তো আমরা দেখি না। কিন্তু এখানে চাকরি করার কারণে, এই জবটা করার কারণে অনেক কিছু দেখতে পাই। আর এইদিকে দেখতেছি আকাশটা অনেক পরিমাণে কালো হয়ে আসছে। হয়তো আজকেই এই বছরের ফার্স্ট বৃষ্টি আমরা দেখতে পাইতেছি। অবশেষে বৃষ্টি চলে আসছে আর এত পরিমাণে বাতাস হচ্ছে বলার মতো না। তবে অবশেষে অনেক ভালো লাগতেছে, অনেক শান্তি লাগতেছে। এত পরিমাণে গরম ছিল এই কিছুদিন ধরে। তো কথা বলতে বলতে আমার ভিডিও শেষ পর্যন্ত চলে আসছে। আর আমরা তো বরিশাল চলে আসছি, মাঝপথে অনেকগুলো ভিডিও করা হয় নাই, অনেকগুলো ভিডিও ক্লিপ বাদ পড়ে গেছে। তো ভিডিওর শেষে একটাই কথা, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনটা চাপ দিয়ে দিবেন
যেন নোটিফিকেশনটা পান আমি ভিডিও আপলোড করার সাথে সাথে। আর কথাও হয়তো মাঝের মধ্যে আমার একটু অন্যরকম হইতেছে, কারণ যেহেতু আমি এরকম কথা বলার অভ্যাস তো না, তো অভ্যাস তো করতেই হবে আপনাদের জন্য, যদি আপনাদের ভালো লাগে। তো সবাই আমার সাথে থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন। সো আজকের ভিডিওটা এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।